নিয়মিত হয়েও এইচএসসি পরীক্ষায় ৩৪% শিক্ষার্থী এবারে অংশ নেয়নি। শিক্ষণ ঘাটতি, অপর্যাপ্ত সুবিধা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার, তার সঙ্গে শিক্ষিত বেকারের সংখ্যা, সব মিলিয়ে শিক্ষার্থী ঝরছে মত বিশেষজ্ঞদের। বলছেন, শিক্ষা ব্যবস্থায় যে অরাজকতা বিদ্যমান তা সমাধানে উল্টো পথে হাঁটছে সরকার। চলে গেছে টেকনিক্যালে, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন। ইদানিং পাবলিক পরীক্ষায় ফর্ম পূরণের পরও অনুপস্থিতির প্রবণতা বাড়ছে, আর তা কতটা উদ্বেগের তা স্পষ্ট কর্তৃপক্ষের কথাতেই। তথ্য অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করে প্রায় 15 লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল। তবে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছে প্রায় 9.5 লাখ শিক্ষার্থী। নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 5.5 লাখ, অর্থাৎ 36% পরীক্ষায় অংশ নিচ্ছেন না। এক বছরের ব্যবধানে অনুপস্থিতির হার বেড়েছে প্রায় 7%। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নেয়নি 33.04%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 44.07% আর কারিগরিতে সংখ্যাটা 54.58%। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা থেকে ছিটকে পড়ে অনানুষ্ঠানিক খাতে যুক্ত হওয়ার যে ধারা, তাতে মানব সম্পদ না হয়ে বোঝা হওয়ার আশঙ্কাই বাড়ছে। বাল্যবিয়ে, দারিদ্র্যের বাইরে শ্রমবাজারের সঙ্গে শিক্ষা সম্পৃক্ততা না থাকাটাও এর বড় কারণ। যেই শিক্ষক নিজে লাঞ্ছিত হয় সমাজ দ্বারা, কখনো কখনো শিক্ষার্থী দ্বারা, সে কি পড়াবে? শিক্ষার্থী যেরকম আছে, যে পরিমাণ বেড়েছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার, এরকম ল্যাব আমরা করিনি। প্রস্তুতিবিহীনভাবে আমরা একটা জেনারেশনকে ইন্টারনেটের জগতে, সোশ্যাল মিডিয়ার জগতে আমরা ঢুকাই ফেললাম। স্কুলে তাকে যে ধরনের জ্ঞান, দক্ষতা দেওয়া হচ্ছে, সে বাস্তব জীবনে এটা কাজে লাগাইতে পারতেছে না। সবচেয়ে বড় যে জিনিসটার কারণে জবটা হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম ফিয়ার, অর্থাৎ পরীক্ষাটাকে আমরা কঠিন বানিয়ে ফেলেছি, জটিল বানিয়ে ফেলেছি। এই শিক্ষাবিদ বলছেন, শিক্ষা সংস্কারের প্রয়োজন প্রকৃত শিক্ষা কমিশন, যারা শিক্ষা নীতি করবে তার আলোকেই হবে বাকি কাজ। যদিও সরকার তা না করে কারিকুলাম পরিবর্তনের যে কথা বলছে, তাতে ব্যাকফায়ার করতে পারে মত এ শিক্ষা গবেষকের। সরকারের ইলেকশন ম্যানিফেস্টোতে তাদের কমিটমেন্ট আছে যে তারা একটা শিক্ষা সংস্কার কমিশন করবেন। এর আলোকে সেই শিক্ষানীতি বলবে থার্ড ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক হবে না অপশনাল হবে, কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হবে নাকি অপশনাল হবে, আমার কোন মানের শিক্ষক দরকার, শিক্ষকদেরকে কি কি ফ্যাসিলিটি দিলে আমি এই মানের শিক্ষক পাবো। একবারে যারা শিক্ষা বুঝে, শিক্ষার কলকবজা বুঝে, অ্যাসেসমেন্ট বুঝে, কারিকুলাম বুঝে, তাদেরকে দিয়ে যাতে করা হয় এটা। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।